সোনার তরী লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং 1961 সালের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ জন্মদিনের শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। মাত্র 15 বছর বয়সে বনফুল প্রকাশিত হয়। বনফুল একটি কাব্য। গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যের কারণে 1913 সালে বিশ্বকবি এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কারে ভূষিত হন। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছে নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খরপরসা। আকাশে মেঘ, বর্ষাকাল চলে এসেছে। নদীর পাড়ে কবি একাই বসে আছেন। কোনো ভরসা নেই, কোনো আশা আকাঙ্ক্ষা নেই, তবুও আশা নিয়ে বসে আছে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান, প্রচুর ধান হয়েছে ছোট্ট ক্ষেতটিতে। সেই ধান খেতে এই কবি বসে আছে। ধান ক্ষেতটির পাশ দিয়ে নদী, সেই নদীটিতে প্রচুর স্রোত, তবুও কবি একাই বসে আছেন। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, ধান কাটতে কাটতে বর্ষাকাল চলে এসেছে। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করছে খেলা। সেই ছোট ক্ষেতটিতে আর কেউ নেই, আর কোথাও কোনো মানুষকে দেখা যাচ্ছে না। কবি একলা রয়েছে সেই ছোট্ট ক্ষেতটিতে। চারিদিকে বাঁকা জল, নদীতে, চকের আনাচে কানাচে সব জায়গায় জল চলে এসেছে, পানি চলে এসেছে। পরপারে দেখি আঁকা তরু মসি মাখা, তরু ছায়াময়ী মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। ওপারের একটি গ্রাম, যেখানে গাছপালা দিয়ে ঢাকা এবং গ্রামটির আকাশে মেঘ এ ঢাকা ছিল সকালবেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা, আর এই পারে আমি একলা আছি। আমার বিপরীতে রয়েছে একটি গ্রাম, আর এই পারে শুধু আমি একলা রয়েছি। গান গেয়ে তরিবে কে আসে পারে। কিছুক্ষণের মধ্যেই কবি দেখতে পেল গান গাইতে গাইতে কে যেন নৌকা ডিঙি বেয়ে আসতেছে। দেখে যেন মনে হয় চিনি হারে। কবি তাকে দেখে মনে করলো এ তো আমার পরিচিত, হয়তো ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়। সেই মাঝি ভরা পালে, বাতাস লাগছে পালে সজোরে, এবং সে চলে যাচ্ছে, কোনো দিকেই সে যাওয়ার নাম নিচ্ছে না। ঢেউগুলি নিড়ে পায়, ভাঙে দুধারে। সেই মাঝি নৌকার যে ঢেউ হচ্ছিল সেটা দুপারে কিন্তু ভাঙছিল। দেখে যেন মনে হয় চিনিও হারে। কবি তাকে চেনে। ওগো তুমি কোথায় যাও, কোন বিদেশে, বারেক ফিরাও তুরি কুলে দেশে। কবি তাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাচ্ছ, এদিকে কোন শহরে যাচ্ছ, তো একটুখানি এই কুলে আসো, এসে একটু ফিরাও। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। তুমি যেখানে যেতে চাচ্ছ যেও, তুমি যারে খুশি তারেই নিও তোমার নৌকা, শুধু তুমি একবার আমাকে নিয়ে যাও ক্ষণিক, একটুখানি হেসে আমায় নিয়ে যাও আমার সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ তুমি যেখানে যাচ্ছ যাও, যাকে খুশি ওঠাতে চাও উঠিও, শুধু একটুখানি হেসে তুমি আমার ধানগুলো উঠিয়ে নাও তোমার নৌকায়, না হলে বর্ষার পানিতে এগুলো ধুয়ে যাবে, ভাসিয়ে নিয়ে যাবে। যত চাও তত লও তরণী ভরে, নৌকার ভিতরে তোমার যত আটে সবগুলো ওঠাও। আর আছে? আর নাই। মাঝে জিজ্ঞেস করলো আর আছে? আমি বললাম, কবি বলল আর নাই, দিয়েছি ভরে, সব ভরেছি।
এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। এই নদীর কূলে আমি একলা ছিলাম এতকাল, যা কিছু ছিল সব কিছু কিন্তু থরে থরে সারিতে সারিতে তুলে দেওয়া হয়েছে নদীর পাড়ের সেই নৌকাটিতে। শেষে কবি বলল যে এখন আমাকে ওঠাও, সকল ধান যেহেতু তোমার নৌকায় উঠে দিয়েছে,